স্টেশন। রাত তখন প্রায় 12:30। শিয়ালদা স্টেশনের শেষ ট্রেনটি অনেকক্ষণ আগেই চলে গেছে। এখন স্টেশন জুড়ে শুধু নিস্তব্ধতা আর কুয়াশার আস্তরণ। হালকা হলুদ আলোয় ভাসমান প্ল্যাটফর্মটি দেখতে অদ্ভুত, অলৌকিক মনে হয়। মাঝে মাঝে একটু বাতাসও বইছে। আর স্টেশনের ছাদে ঝুলে থাকা পুরনো পাখাগুলো থেকে এক ধরনের চাপা আওয়াজ বেরোচ্ছে। এই সময় স্টেশনে খুব একটা বেশি মানুষ থাকে না। এক কোণে কটকিত চোখের এক বৃদ্ধ ভিক্ষুক শুয়ে আছে, শরীরে ময়লা চাদর ছড়ানো। আর এক কোণে কিছু ভবঘুরে কণ্ঠে কাঁপতে কাঁপতে নিজেদের মধ্যে ফিস করে কথা বলছে। স্টেশনের ক্যান্টিনও বন্ধ হয়ে গেছে। কেবলমাত্র এক টুকরো আলোর নিচে একটি চায়ের দোকানে খোলা, যেখানে এক মধ্যবয়সী দোকানদার হাতের শীত ছাড়াতে বারবার চায়ের কেটলিতে জল ঢেলেই চলেছে। স্টেশনের একেবারে শেষ মাথার নির্জন একটি বেঞ্চে বসে আছে একটি যুবক, যার নাম অনির্বাণ। তার পরনে ধূসর রঙের ওভারকোট, হাতে একটি মাঝারি মাপের সুটকেস, মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট, চোখের নিচে কালি পড়ে গেছে। সে স্থিরভাবে এদিক ওদিক তাকাচ্ছে, যেন কাউকে খুঁজছে। ঠিক তখনই দূর থেকে এক ঝাঁক কুয়াশা চিরে আসে একটি ট্রেনের হুইসেল। রাতের অন্ধকারে সেই শব্দটা যেন পুরো স্টেশনকে কাঁপিয়ে তোলে। কিন্তু আশ্চর্যজনক ভাবে ট্রেনের কোনো আলোই দেখা যায় না। মনে হয় শব্দটা বাতাসে মিলিয়ে গেল। অনির্বাণ চমকে ওঠে, একটু ভয়ও লাগে বটে। সে বেশ কয়েকবার ঘড়ির দিকে তাকায়। রাত প্রায় 1টা বাজতে চলল, কিন্তু এই সময় কোনো ট্রেন আসার কথা তো নয়। স্টেশনের অন্ধকার কোণা থেকে হঠাৎ একজন বেরিয়ে আসে। লম্বা রোগা চেহারা দেখল, গায়ে ধূসর শাল চাপানো, মাথায় পুরনো টুপি, হাঁটার ভঙ্গি অদ্ভুত। সে ধীরে ধীরে এগিয়ে আসে অনির্বাণের দিকে। আপনি কি এই স্টেশনে নতুন? আচ্ছা, আগে তো কোনোদিন দেখিনি। গভীর শীতল কণ্ঠস্বর। অনির্বাণ চমকে থাকার লোকটির দিকে। সে একটু ইতস্তত করে, তারপর মাথা নাড়ে। হ্যাঁ, আমি অপেক্ষা করছি, কিন্তু একটু আগে ট্রেনের হুইসেলটা শুনলাম, সেটাও কি আপনার শোনা হয়েছে? লোকটি মৃদু হাসে। শুনেছি, কিন্তু আপনি কি জানেন এই স্টেশনে রাত 1টা বাজলে যে ট্রেন আসে সেটা আসলে কোনো সাধারণ ট্রেন নয়। অনির্বাণ কপালে ভাঁজ ফেলে তাকায়। মানে? লোকটি ধীরে বেঞ্চের পাশে দাঁড়ায়। এক ঝলক মনে হয় যেন সে কোনো ছায়া মূর্তি, আত্মার মতো। এই ট্রেন চলে অন্য এক জগতে। যারা একবার এটি ট্রেনে উঠে পড়ে তারা আর ফিরে আসে না। অনির্বাণ কিছুক্ষণ স্তব্ধ হয়ে যায়। আপনি কি মজা করছেন? লোকটি আসে না, বরং গভীর চোখে তাকিয়ে থাকে। আপনি কি অপেক্ষা করছেন? হ্যাঁ, অনির্বাণ মাথা নাড়ে। আমার একজন আসার কথা ছিল, কিন্তু এখন মনে হচ্ছে সে আর আসবে না। লোকটি দীর্ঘশ্বাস ফেলে বলে, সবাই ভাবে কেউ আসবে এই ট্রেনে, কিন্তু শেষ পর্যন্ত অপেক্ষা করাটাই থেকে যায়। একটা ঠান্ডা বাতাস বয়ে যায় স্টেশনে। দূরের গাছগুলো হালকা কেঁপে ওঠে। হঠাৎ একটা কালো ট্রেন অন্ধকার হয়ে স্টেশনে আসে, দাঁড়ায়। কোনো আলো নেই, কোনো চালকের চিহ্ন নেই, শুধু দরজায় খোলা, যেন কারোর অপেক্ষায়। অনির্বাণ থমকে দাঁড়ায়, বুকের ভেতরে শিহরণ অনুভব করে। লোকটি ফিস করে বলে, আপনি কি উঠবেন? আপনি কি যেতে চান ওই না ফেরার দেশে? অনির্বাণের মাথায় ভেতরে যেন কুয়াশা জমতে থাকে। লোকটির কথা কি সত্যি, নাকি কোনো মানসিক বিভ্রম? সে কয়েক মুহূর্ত ট্রেনের দিকে তাকিয়ে থাকে। অন্ধকার ট্রেন, খোলা দরজা, নিঃশব্দ পরিবেশ। মনে হচ্ছে কেউ যেন তাকে আমন্ত্রণ জানাচ্ছেন। আপনি কি উঠবেন? লোকটির কণ্ঠস্বর গভীর শীতল। অনির্বাণ আস্তে করে মাথা নাড়ে। আমি কাউকে খুঁজছি, সে যদি না আসে আমিও কোথায় যাব না। লোকটি এসে বলল, যাকে খুঁজছেন সে কি আসবে? অনির্বাণ মুখ ফিরিয়ে নেয়। না, সে নিশ্চিত নয়। 3 বছর আগে এই স্টেশনে দেখা হয়েছিল তিশার সঙ্গে। তিশা? তার ভালোবাসা
যার সঙ্গে সব ভুল বোঝাবুঝির পরও সে আর কখনো দেখা করতে পারেনি। কিন্তু গতকাল রাতে তিস্সার কাছ থেকে একটা অদ্ভুত চিঠি পেয়েছিল সে। রাত 1টা বাজলো। শিয়ালদা স্টেশনে আসবে, আমি তোমার জন্য। এই চিঠি সত্যি তিস্সা লিখেছে নাকি কোনো প্রেতাত্মা? ট্রেনের দরজাগুলো আস্তে আস্তে কেঁপে উঠল, যেন অদৃশ্য কোনো শক্তি ভিতরে প্রবেশ করার জন্য অপেক্ষা করছে। লোকটি গভীরভাবে অনির্বাণে তাকে বলল, তিস্সা কি 3 বছর আগে এই ট্রেনে উঠেছিল? অনির্বাণে বিদ্যুৎস্পষ্টের মতো চমকে গেল। আপনি জানেন তিস্সাকে? লোকটি মাথা নাড়ল। এই ট্রেনে যারা ওঠে তারা আর ফিরে আসে না, কিন্তু কেউ কেউ আবারও ফিরে আসার জন্য অপেক্ষা করে। তুমি কি নিশ্চিত যে তিস্সা ফিরে আসবে? অনির্বাণের মাথায় হঠাৎ ফ্ল্যাশব্যাকের মতো দৃশ্য ভেসে উঠল। সেই রাত 3 বছর আগে, ঝোড়ো হাওয়া, অঝড় বৃষ্টি, প্ল্যাটফর্মের এক কোণায় দাঁড়িয়ে থাকা তিস্সা। আমাদের সম্পর্ক তখন ভাঙনের মুখে। অনির্বাণ রাগে দুঃখে পড়ে উঠল, যদি চলে যেতে চাও তবে যাও, আমি কখনো ফিরে তাকাবো না। তিস্সার চোখে ছিল একরাশ অভিমান। সে ধীর পায়ে টেনে দিকে গেল। তারপর স্টেশনের বাতাস আরো শীতল হয়ে উঠল। অনির্বাণ এখন বুঝতে পারছে, এই ট্রেন, এই রহস্যময় লোক, এই রাত, সবকিছু যেন তাকে এক বিভ্রান্তের মধ্যে টেনে নিয়ে যাচ্ছে। ট্রেনের দরজার দিক তাকাতেই অনির্বাণ বুক ধরপড় করে উঠল। একটি ছায়ামূর্তি দরজার পাশে দাঁড়িয়ে আছে, ধোঁয়াটে চেহারা, কুয়াশার মতো গায়ে পড়ে। তিস্সা। অনির্বাণ উঠে দাঁড়ায়, কাঁপা কণ্ঠে বলে, তিস্সা। তিস্সার মুখে কোনো অভিব্যক্তি নেই। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে দেয়। লোকটি ফিসফিস করে বললে, সে চাইছে তুমি তার সঙ্গে যাও। তুমি কি প্রস্তুত তার সঙ্গে যাওয়ার জন্য? অনিবারের শরীর জমে আসে। তার মনে পড়ে যায় বাস্তবের কথা। সেভাবে অজানা এক পথে চলে যেতে পারবে। ট্রেনের হুইসেল বেজে ওঠে। এই ট্রেন হয়তো আসলে জীবিতদের জন্য নয়। তিস্সার চোখে শূন্যতা, কিন্তু তার দৃষ্টি অনির্বাণের দিকেই স্থির। অনির্বাণ কি এই ট্রেনে উঠবে? লোকটি আস্তে আস্তে পিছিয়ে যায়, কেবল বলে, পছন্দ তোমার অনির্বাণ। হয় তুমি অতীতের সঙ্গে হারিয়ে যাবে, নয়তো জীবনের পথে আবারও ফিরে যাবে। অনির্বাণ চোখ বন্ধ করে আর তিস্সার দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দেয়, কিন্তু এক মুহূর্ত পরেই পেছনে ছড়ে আসে। আমি পারবো না তিস্সা, আমি এখনো জীবিত। তিস্সার মুখে এক মুহূর্তের জন্য একটা দুঃখের ছায়া পড়ে। তারপর সে ধীরে ধীরে ট্রেনের ভিতরে মিলিয়ে যায়। ট্রেনের দরজাগুলো হঠাৎ করে বন্ধ হয়ে যায়। হুইসেল সেই বিকট শব্দ, পুরো স্টেশন কাঁপিয়ে ওঠে। তারপর ট্রেন ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। অনির্বাণ হঠাৎ চমকে উঠে জেগে ওঠে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত ঠিক 1টা। স্টেশনে কোনো ট্রেন নেই, শুধু পুরনো সেই ভিক্ষুক, কিছু ভবঘুরি আর দূরের চায়ের দোকান। কিন্তু বেঞ্চের পাশে এক টুকরো কাগজ উড়ে আসে। অনির্বাণ কাগজটা তুলে ধরে। তুমি ফিরে এসছো, সেটাই যথেষ্ট। বিদায় অনির্বাণ। অনির্বাণ দীর্ঘশ্বাস ফেলল। হয়তো সবকিছু ছিল এক অলৌকিক রাতের খেলা, কিন্তু সে জানে সেটাকে ক্ষমা করে দিয়েছে। স্টেশনের বাতাস এক অদ্ভুত প্রশান্ততে। অনির্বাণ ধীরে ধীরে প্ল্যাটফর্ম ছেড়ে চলে যায়। কোথায়? জীবনের পথে।